কৃষিজ পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারি অভিযান আজও অব্যাহত। গতকালকের পাশাপাশি আজ অভিযানে ঝাঁজ বরং আরো কিছুটা তীব্র হলো। বাজার নিয়ন্ত্রণে আজ বাংলার বিভিন্ন বাজারে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে টাস্ক ফোর্সের পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধিকেও নামতে দেখা গেছে। এর পাশাপাশি ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রেও সমস্যায় পড়েছেন আলু ব্যবসায়ীরা। আজ বিভিন্ন সীমান্তে আলু ভর্তি লরি আটকানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। পরে সেই আলুর গাড়িগুলিকে ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের উদ্যোগে ছেড়ে দেওয়া হলেও আলু চাষি ও ব্যবসায়ীদের মনে কিন্তু উকি দিচ্ছে 2014 সালের বর্ডার সিল করে দেওয়ার ভয়ানক স্মৃতি। অনেকেই প্রশ্ন তুলছেন, কৃষিজাত পণ্যের দাম কমাতে সরকার যতটা তৎপর, অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে সরকার কেন তৎপর নেই? আমরা কিন্তু সকলেই জানি উত্তরপ্রদেশের তুলনায় বাংলায় কিন্তু আলুর দাম কম রয়েছে। উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা এইসব জায়গায় কিন্তু বাংলার তুলনায় সেইখানে আলুর দাম অনেকাংশে বেশি। গত 2 থেকে 3 বছরে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি সার এবং বীজের কালোবাজারির জেরে কৃষকদেরকে কিন্তু বহু ক্ষতির মুখে পড়তে হয়েছে। কিন্তু তখন কেউই কিন্তু সেই সব খবর প্রকাশ করেনি, বরং চাষিদের পাশে এসে কেউই দাঁড়ায়নি। আর এত বছর পর যখন আলুর দাম সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং চাষিরা যখন কিছুটা পরিমাণে লাভ দেখছিলেন, তখনই সবার চোখে পড়ে গেল আলুর দাম। যদি ছোট ছোট চাষি বন্ধুদের পাশাপাশি ছোট ছোট আলু ব্যবসায়ীদের সঙ্গে এই রকম আচরণ করা হয়, তাহলে তারা কিভাবে ব্যবসা করবেন, কিভাবে তারা নিজেদের পরিবারকে বাঁচাবেন? মোবাইল রিচার্জের পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ বিলের দাম, তার সাথেই পেট্রোল, ডিজেল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম দিনের পর দিন কিন্তু হুড়মুড়িয়ে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। সেই সব দাম কিন্তু কোনোভাবেই কমানো যাচ্ছে না। যত দোষ তা কিন্তু আলু এবং কাঁচা সবজির। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি কি মতামত রয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ অন্যান্য মানুষেরাও কিন্তু আপনাদের মতামত দেখতে পারবে। এবং ভিডিওটিকে সবার কাছে শেয়ার করবেন যাতে সকলেই জানতে পারে। আর আলুর বাজার দর সম্পর্কিত খবরের আপডেট আপনারা যদি প্রতিদিন সঠিক সময়ে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।